আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে অনেকগুলো, আর ডিম নিয়ে আসছে বাচ্চাদের জন্য, দেশি মুরগির ডিম। এগুলো আমাদের এখানে পাওয়া যায় না, বাজার থেকে আনতে হয়। পরে আজকে রান্না বসাই দিলাম। রান্না করব ডিম দিয়ে ডাল, ডিমটা আগে ভেজে নিছি। এখানে মসুরির ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ এসব একসাথে দিয়ে মশলাটা আমি আগে কষাই নিই। তারপরে এর মধ্যে ডাল দিয়ে দিছি। ডাল দিয়ে সুন্দর মতন কষাই নিব। কষাই নিয়ে সুন্দর মতন ভাজা ভাজা করব। তারপরে আবার ঝোলের পানি দিব। তারপরে একটু সেদ্ধর জন্য ঢেকে দিব। তারপরে যে একটু অল্প সেদ্ধ হয়ে আসলে আমি টমেটো, গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আবার একটু সেদ্ধ করতে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যে পানি দিয়ে তারপরে আপনার ডাল দিয়ে ডিম দিয়ে দিয়েছি। এরপরে ঢেকে দেব। আমার ছেলেরও এটা খুব পছন্দ, আমারও ভালো লাগে। ডিম ডাল ভালোই লাগে খেতে। আর এখন এদিকে এদিকে রান্না বসাবো গরুর মাংস। মাথার মাংস আছে, ওইটা রান্না করবো আজকে। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তেলে। আমি সবসময় কাঁচা মশলা দিয়ে রান্না করি, আজকে একটু ভেজে নিব। এখানে আদা, রসুন, জিরা বাটা দিলাম, হলুদের গুঁড়া দিছি, ঝালের গুঁড়া দিলাম, তারপরে লবণ, একটু ঝালটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, দিয়ে একটু কষাই নেব। তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া, আর হালকা একটু লেবুর রস। আমি লেবুর রসটা একটু মাথার ঘষে দিই, কারণ যদি গন্ধ লাগে লেবুর রসটা দিলে খেতেও ভালো লাগে আর গন্ধটাও লাগে না। দিয়ে আমি ভালো করে মাংসটা কষাই নেব। যত কষাই নেব ততই ভালো লাগে। এই কষাই নিলাম। কষাই নিয়ে অল্প অল্প পানি দিব আর অল্প অল্প কষাই নেব। আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি গোশ, আজকে একটু কড়াইতে দিয়ে দেখি, সময় বেশি লাগলেও গোশটা এত মজা হয়েছে, বলতে পারবো না যে এত ভালো লাগছে। এদিকে আমার ডালও হয়ে গেছে, এদিকে মাংস প্রায় হয়ে আসছে। আমি এখনও ঝোলের পানি দিই নাই, ঝোল দিব। এগুলো ভাতও হয়ে গেছে। আমার বড় ছেলের জন্য লেবু কেটে রাখছি। আপনাদের ভাইয়া আবার কলা নিয়ে আসছে। এখানে এই গরুর গোশ প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে আসছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।